যাদের পক্ষে সম্ভব, মানে ঢাকাতে শুধুমাত্র যারা চাকরির জন্য পড়ে নাই, মানে আমরা যারা চাকরি করি, চাকরিজীবী, তারা তো আসলে টাকার কাছে নিজের আহ, জীবনটা বিক্রি করে দিয়েছে। সোজা বাংলা কথায়, সত্য কথা যদি বলতে হয়, যে টাকার কাছে বিক্রি হয়ে গেছি। যারা চাকরিজীবী না, অর্থাৎ স্টুডেন্ট আছে, যারা পড়াশোনার জন্য ঢাকাতে রয়েছে, পরিবার আছে, তাদের, আমার মনে হয় তাদের উচিত অন্তত এক চন্দ্র আবর্তন দিবস, অর্থাৎ 15 দিনের জন্য ঢাকা থেকে চলে যাওয়া বা ঢাকা থেকে সরে যাওয়া। যেহেতু যদি বাই চান্সলি আল্লাহ পাক না করুক ফরসক হয়, তাহলে এই শহরটা পরিত্যক্ত ঘোষণা করা লাগবে। আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর জিও টেকনিক্যাল নিয়ে আমার একটা রিসার্চের কাজ চলতেছে, তাই একটু এইগুলো নিয়ে পড়াশোনা করতেছি। তো ভূমিকম্প নিয়ে আপনাদের 3টা তথ্য দিই। সেটা হচ্ছে, ভূমিকম্প মূলত 3 প্রকার। একটা হচ্ছে কুইক শক, একটা আফটার শক আর একটা ফর শক। যদি আফটার শক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি ফর শক হয়ে থাকে, মানে যদি ফর শক সিস্টেমটাই আসে, তাহলে হচ্ছে যে পরিমাণ শক্তি নিয়ে ভূমিকম্প হয়েছে তার থেকে দ্বিগুণ শক্তিতে হয়তোবা শক্তি সঞ্চয় করে রেখেছে প্লেটগুলা। আর যেহেতু ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা, সেহেতু যদি বাই চান্সলি আল্লাহ পাক না করুক ফরশক হয়, তাহলে এই শহরটা পরিত্যক্ত ঘোষণা করা লাগবে। মানে এই শহরটাতে আপনি কোথাও আশ্রয় নিবেন এমন কোনো জায়গা এই শহরে নাই। অর্থাৎ আমরা যারা চাকরির প্রয়োজনে 50 লাখ লোক ঢাকাতে আছি, আমাদের তো থাকতেই হবে। আমরা তো জিম্মি, বা আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি জীবনে। কিন্তু আমাদের যে পরিবারগুলো আছে, যারা ছাত্র আছে, স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা ঢাকা শহরে একদম নিতান্ত প্রয়োজন ছাড়া, অর্থাৎ যাদের খুব বেশি প্রয়োজন নেই, তাদের আমার মনে হয় এই শহরটা ছেড়ে একটু দূরে, গ্রাম হোক, তার নিজের গ্রাম হোক, ছোট শহর হোক, যেখানে অন্তত সে আশ্রয় নিতে পারবে, এমন জায়গাগুলোতে সরে যাওয়া উচিত। আমি মনে করি সরে যাওয়া উচিত অন্তত এক চন্দ্র আবর্তন দিবসের মধ্যে। অর্থাৎ 15 দিনের জন্য তারা ছোট শহরগুলোতে চলে যাক, তাদের গ্রামে চলে যাক, যেখানে সে একটু নিজে একটু খোলামেলা পরিবেশ পাবে, একটু বাতাস পাবে, একটু দাঁড়াইতে পারবে, একটু মানে এই, আপনি ঢাকা শহরে চিন্তা করেন যে আল্লাহ না করুক যদি রাতে হয়, তাহলে তো এটা মৃত্যুনগরী। এখানে আর কোনো মানে উদ্ধার কাজ তো চালানো দূরের কথা, পরিত্যক্ত শহর হয়ে যাবে। আর যদি দিনের বেলা হয়, আপনি বিল্ডিং থেকে বের হওয়ার চান্স পাইলেন, ধরলাম, কোথায় দাঁড়াবেন ভাই? একটুখানি ফাঁকা জায়গা আছে কোথাও দাঁড়ানোর মতো? এই পুরো শহরে কোথাও আছে? জায়গা নাই। অর্থাৎ আপনাকে হয় আপনার বিল্ডিং, না হলে পাশের বিল্ডিং, না যে কোনো একটা নিচে পড়তে হবে, আল্লাহ না করুক। তাই আমার মনে হয় যারা আমরা প্রয়োজনের স্বার্থে আছি তাদের তো থাকা লাগবে, আর যারা প্রয়োজনের স্বার্থে নাই, পরিবার আছে, এই বছর তো শেষ, একটু শীতের